সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023 এর সমাধান। তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে আসি। বার্ষিক পরীক্ষা আইসিটি বিষয়ে রনি 10101001 বাইনারি সংখ্যা পদ্ধতি, রাফি 569 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ও সাদিয়া 123 অক্টাল নম্বর পায়। ক নাম্বার প্রশ্ন দিয়েছে কোড কি? খ নাম্বার প্রশ্ন দিয়েছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়, ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন দিয়েছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে চলো শুরু করি। ক নাম্বার প্রশ্ন ছিল আমাদের কোড কি? কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে কি কোড। খ নাম্বার প্রশ্ন কি ছিল? বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়, ব্যাখ্যা করো। বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়, ব্যাখ্যা করা হলো। বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 = 10 হয়, অন্যদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+1 = 1 হয়। কারণ যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাই বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। গ নাম্বার প্রশ্ন আছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে চলো শুরু করি। গ নাম্বার দেওয়া আছে রাফি প্রাপ্ত নম্বর 569 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সাদিয়ার প্রাপ্ত নম্বর 123 অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের কাছে জানতে চেয়েছে কি দুজনের মোট নাম্বার বাইনারিতে কত। তাহলে দুটারে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। প্রথম আমার কি আছে? রাফির প্রাপ্ত নাম্বারটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমার কাছে জানতে চেয়েছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তার আগে আমরা সংজ্ঞা কি শিখছি? 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে? হেক্সাডেসিমাল। তাহলে প্রথম ডিজিট কি আছে? 5, দ্বিতীয় ডিজিট কি আছে? 6, তৃতীয় ডিজিট কি আছে? 9। এখন বিট বানায় কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। 1, 1 এর ডবল কত? 2, 2 এর ডবল কত? 4, 4 এর ডবল কত? 8, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট। প্রথমে আমার কি আছে? 5, কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 এ যোগ করলে 5, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি 0, 0 1 0 1। একইভাবে 6, কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি 0, 0 1 1 0। 9, কত কত যোগ করলে 9 হয়? 8 আর 1 এ যোগ করলে 9, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি দিলাম 0, 1 0 0 1। এখন এই যে মানটা পাইছি এটা দেখে দেখে উঠাবো। 0 1 0 1, 0 1 1 0 1 0 0 1। প্রশ্নটা আমার কি ছিল? 569 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বের হয়েছে কি 0 1 0 1 0 1 1 0 1 0 0 1 কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি। একইভাবে সাদিয়ার প্রাপ্ত নম্বর কিসে আছে? অক্টালে। জানতে চাইছে আমার কাছে কি বাইনারি। সাদিয়ার প্রাপ্ত নম্বর ছিল 1 2 3 অক্টাল সংখ্যা পদ্ধতি। আমার কাছে জানতে চাইছে কি বাইনারি। হেক্সাডেসিমাল শিখছিলাম কি 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল আমরা কি শিখছিলাম? 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি। প্রথম ডিজিট 1, দ্বিতীয় ডিজিট 2, তৃতীয় ডিজিট 3। এখন বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। 1, 1 এর ডবল কত? 2, 2 এর ডবল কত? 4, 1 বিট, 2 বিট, 3 বিট। 1, কত কত যোগ করলে 1 হয়? 1 এর ঘরে 1 বসাইলে ওই যেতেছে 1, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি লিখলাম 0, 0 0 1। 2, কত কত যোগ করলে 2 হয়? 2 এর ঘরে 1 বসাইলে আমার 2 হয়ে যেতেছে, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি দিলাম 0, 0 1 0। 3, কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 এ যোগ করলে 3, বাকি ঘরগুলো লাগতেছে না, বিদায় কি দিয়ে দিলাম 0, 0 1 1। এখন এই যে মানটা পাইছি এটা দেখে দেখে উঠাম। 0 0 1 0 1 0 0 1 1। প্রশ্ন আমার কি ছিল? 1 2 3 কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল। বের হয়েছে কি 0 0 1 0 0 0 1 1 কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি। এখন গণনা দিই তো এটা কয় বিট আইছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট। আগেরটা কয় বিট আইছিল? আগেরটাই ছিল 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট, 10 বিট, 11 বিট, 12 বিট। তাহলে 12 বিট হচ্ছে বড় আর 9 বিট হচ্ছে ছোট। তাহলে 12 বিটের উপরে লিখবো, 9 বিটের নিচে লিখবো। এখন দুজনের প্রাপ্ত নম্বর বাইনারিতে যোগ করতে কইছে।
একে আর একে যোগ করলে কত 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত 10, 10 এর শূন্য হাতে আছে আবার কত 1, শূন্য আর একে যোগ করলে 1, একে আর একে যোগ করলে কত 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত 10, 10 এর শূন্য লিখলাম হাতে আছে আবার কত 1, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর একে যোগ করলে কত 1, দশমিকে যা 1, বাইনারিতে তা 1, শূন্য আর একে যোগ করলে 1, শূন্য আর একে যোগ করলে 1, শূন্য আর একে যোগ করলে 1, একে আর একে যোগ করলে কত 10, 10 এর শূন্য হাতে আছে কত 1, শূন্য আর একে যোগ করলে 1, 1 0 1 0, তাহলে দুজনের প্রাপ্ত নম্বর বাইনারিতে হইছে এত। আগেরটা ছিল 12 বিট, নিচেরটা ছিল 9 বিট। মিল করার জন্য সামনে কি দিছি শূন্য বসাইছি। রাফি ও সাদিয়ার আইসিটি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর 010110, একটা দুইটা তিনটা চারটা শূন্য শূন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে জানতে চেয়েছে, তো ভিত্তি কি লিখে দিছি একটু। ঘ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় কর। আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি জানা থাকার কারণে আমরা বলতে পারি কে বেশি নাম্বার পাইছে কে কম নাম্বার পাইছে। তাহলে চলো শুরু করি। ঘ নাম্বার আমাদের ডেসিমেলে রূপান্তর করতে বলছি, তার আগে কে কত নাম্বার পাইছে ওটা লেখা নেই, দেওয়া আছে। রনি রনি পাইছে 10101001, বাইনারি সংখ্যা পদ্ধতি। রাফি পাইছে 569, কোন সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল। সাদিয়া পাইছে 123, অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন তিনোটার আমার কিসে রূপান্তর করতে কইছে, ডেসিমেলে। আচ্ছা, প্রথম নাম্বার কি আছে 10101001, কোন সংখ্যা পদ্ধতি, বাইনারি। আমার কাছে জানতে চেয়েছে কি ডেসিমেল। দশমিক জানতে চাইলে সবসময় কি করবো, গুণ করবো, ভিত্তি দশের কি নেই, কাজ নাই। তো 1 এর 2 দ্বারা গুণ, 0 এর 2 দ্বারা গুণ, 1 এর 2 দ্বারা গুণ, 0 এর 2 দ্বারা গুণ, 1 এর 2 দ্বারা গুণ, 0 এর 2 দ্বারা গুণ, 1 এর 2 দ্বারা গুণ। এখন ভিত্তি দশের কোনো কাজ নাই, তাহলে 2 দিয়ে গুণ করছি। এখন দেখো এখানে কোনো রেডিয়াস পয়েন্ট আছে না, যেহেতু রেডিয়াস পয়েন্ট নাই পিছন দেখতে পাওয়ার জন্য 0 1 2 3 4 5 6। এখন ক্যালকুলেটর বসে কাজ করলে আমরা সমাধান পেয়ে যাবো। কত আসছে 85। প্রশ্ন আমার কি ছিল 10101001 ছিল আমার বাইনারি সংখ্যা পদ্ধতি, বেরিয়েছে কি 85 ডেসিমেল সংখ্যা পদ্ধতি। একইভাবে রাফিরটারও কিসে রূপান্তর করবো, ডেসিমেলে। সাদিয়ারটাও কিসে রূপান্তর করবো, ডেসিমেলে। 569 রাফিরটা ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমার কাছে জানতে চেয়েছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক জানতে চাইলে সবসময় কি করবো, গুণ করবো, ভিত্তি দশের কি নাই, জীবনও কাজ নাই। যেহেতু দশের কাজ নাই তাহলে কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা। দ্বিতীয় সংখ্যায় জানার আগে নিয়মের যোগ, 6 এর কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা। তৃতীয় সংখ্যায় জানার আগে নিয়মের যোগ, 9 এর কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা। এখানে কোনো রেডিয়াস পয়েন্ট নাই, যেহেতু রেডিয়াস পয়েন্ট নাই পিছন দেখতে পাওয়ার জন্য 0 1 2। এখন ক্যালকুলেটর বসে সমাধান করলে উত্তর পাই যাম। 6 গুণ 16 পাওয়ার 1 96, 9 into 16 power 0 9। ছিল আমার 569 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, বের হয়েছে কি 1385 ডেসিমেল সংখ্যা পদ্ধতি। একইভাবে রাফিরটা যেহেতু বের করছি, সাদিয়া নম্বর কত পাইছিল 123 অক্টাল সংখ্যা পদ্ধতি। রূপান্তর করতে কইছে আমার কি দশমিকে। দশমিক জানতে চাইলে সবসময় কি করবো, গুণ করবো, ভিত্তি দশের কি নাই, জীবনও কাজ নাই। তাহলে 1 এর 8 দ্বারা গুণ, 2 এর 8 দ্বারা গুণ, 3 এর 8 দ্বারা গুণ। এখন এখানে কোনো রেডিয়াস পয়েন্ট নাই, যেহেতু রেডিয়াস পয়েন্ট নাই পিছন দেখতে পাওয়ার জন্য 0 1 2। এখন ক্যালকুলেটর বসে কাজ করলে সমাধান পাই যাবো। 50 16 3। প্রশ্নটা আমার কি ছিল 123 অক্টাল সংখ্যা পদ্ধতি, বের হয়েছে কি 83 দশমিক সংখ্যা পদ্ধতি।
এখন আমার কাছে জানতে চেয়েছে কি উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তার ডেসিমেলে নির্ণয় করো। রনিয়ে পাইছে 85, রাফিয়ে পাইছে 1385, সাদিয়া পাইছে 83। দশমিক সংখ্যা পদ্ধতি জানার কারণে আমরা বুঝতে পারতাছি কে সবচেয়ে বেশি নাম্বার পাইছে। তাহলে লেখা দেব, সুতরাং রাফি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে।